বন্ধুরা, আজকে আমাদের রেসিপি গুড়জালি মাছের উপরে থাকবে। তোমরা দেখতে থাকো আমি কেমন করে করি। বাজার থেকে কিনে আনলাম টাটকা মাছ, কিন্তু এত বড় বড় ছিল তো ওই জন্য মাঝখান থেকে দু টুকরো করেছি। ভাজার সুবিধার জন্যই করেছি এইটা। তাহলে তোমরা দেখতে থাকো আমি কেমন করে মাছটা রেসিপি করি। অনেকগুলোই মাছ এনেছি বন্ধুরা। আমরা এই 5 পিস রান্না করব। আমাদের বাড়ির লোক অনুসারেই আমরা রান্না করছি। এর মধ্যে এবার অল্প হলুদ আর নুন দিয়ে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। হলুদ দিয়ে দিয়েছি, এবার লবণ দিচ্ছি। এবার এইটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, আমরা কিছু মশলা মিক্সিতে পিষে নিচ্ছি। সেইগুলো হচ্ছে, এখানে ছোট ছোট দুটো টমেটো আছে, বীজ ফেলে দিয়েছি। আমরা যেহেতু বীজ খাই না, বীজ ফেলে দিয়েছি। আর এখানে এই দেখো অল্প একটু আদা, 4-5 কোয়া রসুন, দুটো লঙ্কা কাঁচা পাকা, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ। এবার এইগুলো মিক্সিতে আমরা ভালো করে পেস্ট করে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি, ভালো করে কড়াইটা গরমও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। বন্ধুরা, তেলটা ভালো করে গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এরপরে এই মাছগুলো একে একে দিয়ে ভালো করে ভাজা করে নেব। বন্ধুরা, কড়াইয়ে যথেষ্ট পরিমাণে তেল আছে মাছ ভাজার পরে। এবার এতে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, তারপরে দিচ্ছি সমস্ত যে মশলাগুলো মিক্সিতে পিষেছিলাম আপনাদের বলেছি, সেই মশলাটা। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দেখতে থাকো কি কি দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, যতটা ঝোল রাখবো সেই পরিমাণে লবণ। এবার এটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। মশলা দিয়ে তেল ছাড়তে শুরু করেছে, এটাকে একদম মিক্সি
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোলটা ফুটতে শুরু করেছে, এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিলাম। এবার দেখো বন্ধুরা, এর মধ্যে একটা মশলা তৈরি করে রেখেছি। দেখো বন্ধুরা, এর মধ্যে একটা মশলা তৈরি করে রেখেছি। সেটা হচ্ছে হাফ চামচ সর্ষে গুঁড়ো, 1 চিমটি নুন আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে এটা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো এই ছোট বাটির 1 বাটি জল, আর দিয়ে দেবো কাঁচা পাকা 2টো লঙ্কা। কিছুক্ষণ পরে আবার ফিরে এসে আপনাদের দেখাচ্ছি। আজকে আমি রেসিপি করে দেখাবো একটা চাটনির। দেখতে থাকুন আমি কেমন করে করি। খুবই সহজ পদ্ধতিতে, এমন কিছু কঠিন না, সবাই এটা বানাতে পারবে। গ্যাস জ্বালিয়ে কড়াই চাপিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু সাদা তেল। এটা কিন্তু সাদা তেল দিয়েই করবে। তেলটা গরম হয়ে গেছে। এবার এতে একটা শুকনো লঙ্কা আর অল্প একটু জিরে ফোড়নে দিয়ে দিলাম। জিরে আর লাল করব না। এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো। টমেটোটা তো শক্ত হয়, ওই জন্য চাটনির পরিমাণ অনুযায়ী এতে এখনই লবণটা দিয়ে দেবো। এতে কিন্তু বেশি লবণ না লাগে না, যেটুকু দিচ্ছি এইটুকুই সাফিসিয়েন্ট। দেখো বন্ধুরা, এই যে টমেটোগুলো সেদ্ধ প্রায় হয়ে এসেছে। এর থেকে বেশি সেদ্ধ করো না, এমনই থাকবে। এই দেখো, এই যে সেদ্ধ হয়ে যাবে, অথচ গোটা গোটা থাকবে।
এই সময় এর মধ্যে দিয়ে দেবো খেজুর। খেজুরের বীজ ছাড়িয়ে রেখেছি। খেজুরটা ফুটতে শুরু করে দিয়েছে এর মধ্যে দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি কাজু, তারপরে দিয়ে দিচ্ছি কিশমিশ। আবার একটু নেড়ে দেবো। ফুটছে, এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি। এতে যা যা দিয়ে করছি না সবই মিষ্টি জাতীয় জিনিস, ওই জন্য বেশি মিষ্টি লাগে না। চিনিটা দিয়ে দিয়েছি, এবার দেব এই দেখো আমসত্ব একটু ছোট ছোট করে টুকরো করে রেখে দিয়েছি। এবার আমসত্বটা আর একটু সামান্য গরম জল দিয়ে দিচ্ছি। দেখো এইটা হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু আদা রস, আর দিয়ে দেবো জিরে আর লঙ্কা ভেজে আমি সব সময়ই রেখে দিই গুঁড়িয়ে, সেই একটুখানি সেই গুঁড়ো। চাটনি রেডি, এবার নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা দেখে নাও আমাদের চাটনি ফাইনাল কেমন লুক হয়েছে।